কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীদের জন্য সোশ্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশনগুলি আলোচনা করব 2025 বর্ষের যারা কম্পার্টমেন্টাল স্টুডেন্ট রয়েছে সোশ্যাল সায়েন্সের, তো তোমাদের কী কোয়েশন আসতে পারে, তোমাদের কোন কোন কোয়েশন ইম্পর্টেন্ট, এই কোয়েশনগুলি নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব। যদি এখান থেকে এই কোয়েশনগুলি তোমরা দেখতে পারো তাহলে তোমরা অবশ্যই যে তোমাদের ডেসক্রিপটিভ 45 মার্ক রয়েছে, সেই 45 মার্কের মধ্যে তোমরা অবশ্যই পাস করতে পারবে যদি এইগুলি কোয়েশন তোমরা দেখে নিতে পারো। তো প্রথম কোয়েশন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশন স্ক্রিনের মধ্যে হচ্ছে যে স্বদেশী আন্দোলনের 4টি ফলাফল বা অবদান লিখো। তারপরে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রারম্ভিক কর্মসূচি কী ছিল, প্রত্যেকটি কার্যসূচি সংক্ষেপে আলোচনা করো। তারপরে বঙ্গবিভাজন বিরোধী আন্দোলন কে কেন স্বদেশী আন্দোলন বলা হয়েছিল। তারপরে বঙ্গভঙ্গ হওয়া দিনটিতে বঙ্গবাসীর প্রতিক্রিয়ার কী রূপ ছিল আলোচনা করো। তারপরে আরেকটি কোয়েশন, বঙ্গ বিভাজনের 4টি অন্তর্নিহিত উদ্দেশ্য আলোচনা করো। তারপরে হচ্ছে স্বদেশী আন্দোলনের সময় বঙ্গদেশে জাতীয় শিল্পের বিকাশ কিভাবে হয়েছিল। তারপরে মহাত্মা গান্ধী কীভাবে ভারত ত্যাগ আন্দোলন পরিচালিত করেছিলেন, কোন পরিস্থিতিতে ভারত ত্যাগ আন্দোলনের সূচনা হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের কার্যসূচিকে মাইলস্টোনের মতো ধরা হয়। তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এগুলি হচ্ছে তোমাদের ইতিহাস থেকে। তারপরে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে গান্ধী আর ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, চুক্তিগুলি কী কী। অসমে অসহযোগ আন্দোলনের কার্যসূচি কীভাবে রূপান্তরিত হয়েছিল সংক্ষেপে আলোচনা করো। তারপরে হচ্ছে স্বদেশী আন্দোলনে মহিলাদের ভূমিকা আলোচনা করো। তারপরে স্বদেশী আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার কী কী আন্দোলন বিরোধী কার্যসূচি গ্রহণ করেছিল। তারপরে হচ্ছে 1920 সাল থেকে 1922 সালে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন আরম্ভ করেছিলেন। তারপরে অসমে 1857 সালে বিদ্রোহের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অসমের কোন একটি শ্রেণীর লোককে সন্তুষ্ট করতে পারে না। এবং শেষে একটি কথা বলবো, সোশ্যাল সায়েন্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট টিপস, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে না টেনে। তারপরে যোরহাট সার্বজনীন সভা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে কোয়েশ্চন হচ্ছে অসমের ধর্মীয় বিবিধতা এবং সংগতির বিষয়ে ভারতের ভাস্কর্য শিল্পকলার 3টি প্রধান শৈলী কী কী। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রকে আলোচনা করো। ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থার 3টি বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধান রচনার প্রক্রিয়া সম্পর্কে একটি টিকা লিখো। তারপরে সম্পদ সংরক্ষণ বলিতে কী বুঝো, ইহার প্রয়োজনীয়তা কী। তারপরে হচ্ছে মানবসৃষ্ট সম্পদ কি, উদাহরণসহ ইহার ব্যবহার সংক্ষেপে লিখো। এগুলি হচ্ছে ভূগোলের তোমার। তারপরে গোলকীয় উত্তাপবৃদ্ধি কী, গোলকীয় উত্তাপবৃদ্ধির 3টি মানবসৃষ্ট কারণ কী কী। পরিবেশ বলিতে কী বুঝো, পরিবেশ সমস্যা মানে কি ব্যাখ্যা করো। পৃথিবীর মোট জনসংখ্যা 90% উত্তর গোলার্ধে কেন, এটা কিন্তু লাগবে না। অ্যান্টার্কটিকা মহাদেশে স্থায়ী বসতি নাই কেন আলোচনা করো, তোমরা দেখে নেবে। কৃষি, অসমে কৃষি উন্নয়নের সমস্যাগুলো কী কী। তারপরে অসমে পাহাড়ি অঞ্চলে কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। অসমের একটি মানচিত্র অঙ্কন করে নিচে দেওয়া স্থানগুলি চিহ্নিত করো। কোন কোন স্থান আসতে পারে, যে সার কারখানা, অসমের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যা নগর কাজিরাঙ্গা, তোমরা সেগুলি দেখে নেবে কোথায় কোথায় বসাতে হবে, এগুলি আসতে পারে পয়েন্ট। ভারতের সবচেয়ে পুরানো তেলক্ষেত্র, উত্তর পূর্ব সীমান্ত রেলমন্ডলের কার্যালয়, উত্তর পূর্ব ভারতের বিমানবন্দর, চা উদ্যোগ পার্ক, অসমের সর্বাধিক জনসংখ্যা নগরী ডিব্রু সৈখোয়া রাষ্ট্রীয় উদ্যান, এগুলি তোমরা দেখে নেবে। তারপরে হচ্ছে যেটা ভারতের যুগবিদ্যার বিষয়ে লিখো। ভারতের খিলাফত আন্দোলন কেন আরম্ভ হয়েছিল। ভারতের জাতীয় সেনাবাহিনীর বিষয়ে টিকা লিখো। অসমের 1857 থেকে 1858 সালে বিদ্রোহের ব্যর্থ হওয়ার কারণ আলোচনা করো। তারপরে ইতিহাসের ফুলগুড়ি দেওয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। সম্পদ সংরক্ষণের সঙ্গে জড়িত সংস্থা এবং সকলের ভূমিকা। মানুষের অর্থনীতির বৃত্তি বলিতে কী বুঝো। এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য। মাটি প্রদূষণ কী, মাটি কীভাবে প্রদূষিত হয় আলোচনা করো। অসমে প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের কারণগুলো বর্ণনা করো। তারপরে হচ্ছে অসমে পরিবহন ব্যবস্থা উন্নয়ন অন্তরায় হিসাবে দেখা দেওয়া 5টি প্রধান কারণ। তারপরে হচ্ছে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের মধ্যে পার্থক্য। ভারতবর্ষকে কেন সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে অভিহিত করা হয়। বায়ু কীভাবে প্রদূষণ হয় আলোচনা করো। অস্ট্রিকরা ভারতের সংস্কৃতি জগতে যে অবদান রেখেছে তার মধ্য থেকে 3টি অবদান উল্লেখ করো। তারপরে 1894 সালে উত্তর কামরূপে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহ সংক্ষেপে লেখো। নিষ্ক্রিয় ও প্রতিরোধক সামগ্রী কী, উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরে সম্পদ এবং মানুষের মধ্যে সম্পর্ক কী, সে বিষয়ে আলোচনা করো। মহাসাগর ও মহাদেশের বিবরণ সম্পর্কে সংক্ষিপ্ত আভাস দাও। আসামের অর্থনীতিতে কৃষিখণ্ডের ভূমিকা। আসামের তেল উদ্যোগের বিষয়ে লিখো।
তারপরে সম্পদ পরিবর্তনশীল ব্যাখ্যা করো। মাটি প্রদূষণের বিষয়ে নেহেরুর উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের যে কোনো 4টি কারণ। অসমের ছাত্র সম্মেলনের অবদান। তারপরে এগুলি কোয়েশ্চেন তোমরা দেখে নেবে যে 1857 থেকে 1858 সালে মনিরাম দেওয়ানের ভূমিকা। অর্থনৈতিক ভূগোলের পরিসর, পৃথিবীর স্থলমণ্ডল এবং জলমণ্ডলের বিষয়ে ভারতের মহাসাগরের তলদেশের ভূ অবয়বের সম্পর্কে আলোচনা। আসামের জনসংখ্যা বিতরণের তারতম্যর কারণগুলো। দেওয়ালের চিত্রে নিদর্শন থাকা ভারতের 3টি স্থানের নাম লেখো। বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। সকল সম্পত্তি সম্পদ, কিন্তু সকল সম্পদ সম্পত্তি নাও হতে পারে, বুঝিয়ে দাও। গোলকীয় উত্তাপ মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর পরিবেশের প্রধান 4টি মণ্ডলের থাকা সম্পর্কে আলোচনা করো। অসমের পর্যটন উদ্যোগ এবং অসমের জনসংখ্যা বৃদ্ধির কারণ। তো আজকে যেগুলি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে। এবং যদি তোমরা পাস করতে চাও, যদি কোনো উপায়ে তোমরা 25 এবং 30 পেতে চাও ডেসক্রিপটিভ 45 মার্কে, তাহলে তোমরা কি করবে, তোমরা 2025 না দেখলেই চলবে, 2025 যেগুলি বইয়ের কোয়েশ্চন, টেক্সচুয়াল কোয়েশ্চন, তোমরা সেগুলি দেখবে। তারপরে হচ্ছে 2024, তারপরে 2023 এবং তারপরে 2022 এবং 2020। এই সব ইয়ারের যদি তোমরা কোয়েশ্চন দেখে নাও, অবশ্যই তোমরা সেখান থেকে 100% কমন পাবে। এবং এখান থেকে যেগুলি ইয়ারের কোয়েশ্চেন ছিল, এখান থেকে ইয়ারের কোয়েশ্চেনও আমি ইম্পর্টেন্ট দিয়েছি। তাই যদি তোমরা এগুলি কোয়েশ্চেন তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা অবশ্যই সোশ্যাল সায়েন্সে তোমরা 100% মার্কস স্কোরিং করতে পারবে এবং তোমরা কম্পার্টমেন্টাল পরীক্ষায় পাস করতে পারবে। এবং এমসিকিউ যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবে, আমি তোমাদের এমসিকিউ এর পিডিএফ পাঠিয়ে দেবো এবং এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবে অবশ্যই। এবং কোন কোন সাবজেক্টে তোমাদের কম্পার্টমেন্টালের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগবে তোমরা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।